হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন উইন্টার সিজন চলছে, তাই আমি ভাবছি যে আজকে একটা উইন্টার সিজনের একটা ভিলেজ সিনারি করে দেখাবো, যার মধ্যে একটু ফগি ওয়েদারও থাকবে। সেইভাবে আমি একটা ছবি আজকে করে দেখাচ্ছি। তা প্রথমে ড্রয়িংটা করতে হবে। ড্রয়িংটা প্রথমে করছি তোর খেজুর গাছ, রাস্তাঘর এরকম করে। আর তারপরে যে এই উইন্টার সিজনের যে আসল ব্যাপারটা হচ্ছে যে সেই খেজুর গাছ থেকে রস পাড়া, এটা একটা সেই ছোটোবেলার থেকে দেখে আসছি, বড্ড ভালো লাগে এরকম দেখতে সিনারিগুলো। তাই আজকে আমার ইচ্ছা হলো যে ওরকমই একটা সিনারি এঁকে দেখাই। আজকের পেপারটা যে আমি ইউজ করছি, এই পেপারটা হচ্ছে ব্রাস্টো 200 GSM এর, যার মাপ হচ্ছে 21x29 সেন্টিমিটার। এখানে ভিলেজের একটা ঘর, সামনে চালা ঘর একটা, এইভাবে ড্রয়িংটা করছি। ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। এবার পেপারটাকে একটু ভালো করে জল দিয়ে ভিজিয়ে নিতে হবে। ভিজিয়ে না নিলে ব্যাপারটা হচ্ছে যে এখানে যেহেতু আমার একটা ফগি ব্যাপারটা রাখার কথা, সেই ফগি ব্যাপারটা রাখতে গেলে কাগজটা ভিজে রাখতে হবে, কারণ এখানে গাছপালা সব যেন একটা মাস্টোনের মতো কাজ করে। প্রথমে আকাশটা হালকা করে আমি চাপিয়ে নিয়েছি। যেখানে রং ইউজ করেছি একটু কোবাল্ট ব্লু, একটু ব্রাউন, সঙ্গে আল্ট্রামেরিন। এইভাবে প্রথমে একটা হালকা টোন মেরে নিতে হবে, তারপর এই ভিজে থাকতে থাকতেই কিন্তু কাজটা করতে হবে। পেপার শুকিয়ে গেলে কিন্তু ছবি হার্ড হয়ে যাবে, সেদিকে খেয়াল রাখা অবশ্যই প্রয়োজন আছে। আর যদি তোমাদের কিছু জানার বা বলার থাকে, বা আমার ছবি তোমাদের কেমন লাগলো, এগুলো একটু মানে কমেন্ট বক্সে যদি তোমরা একটু কমেন্টস করো, তাহলে আমার খুব ভালো লাগে।
ছবি আঁকার ক্ষেত্রে লাইট অ্যান্ড শ্যাডোটাও সবসময় বজায় রাখতে হয়, কারণ এটা ছবির একটা বিশেষ অংশ যেটাকে সবসময় খেয়াল রাখতে হয়। লাইট সেট ঠিক মতো না হলে কিন্তু ছবি কখনোই ফুটবে না বা ছবির ড্রামাটিক ব্যাপারটা ঠিক থাকবে না। প্রথমে আমি তো লাইট কালার করে নিয়েছিলাম, এবার দেখো আস্তে আস্তে আমি ডার্ক করছি, যাতে মানে একটা কুয়াশাচ্ছন্ন ব্যাপারটা, এবং কুয়াশা থাকলে যে অত ক্লিয়ার জঙ্গলটা দেখা যাবে না, সেইভাবে একটু অন্ধকার অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, সেই রকমভাবে এখানে জঙ্গলটাকে চাপাচ্ছি। খেয়াল রাখতে হবে খেজুর গাছের যে কাণ্ডটা থাকে, সেই কাণ্ডটা কিন্তু অন্যান্য গাছের থেকে একটু ডিফারেন্স। কারণ কি, খেজুর গাছের এই যে রস পাড়া হয়, এই রস পাড়তে পাড়তে খেজুর গাছ সাধারণত এক সাইডে প্রথমে কাটা হয়, আবার অন্য সাইডে কাটা হয়। এইভাবে কাটতে কাটতে গাছগুলো কিন্তু সরল থাকে না, একটু টেরা বেঁকা, একটু মাঝে মাঝে কাটার মতো লাগে দেখতে। এইগুলোকে কিন্তু খেয়াল রাখতে হবে। নিচের অংশ যেটা করছি, এখানটা আমি ডার্ক করছি। কেন ডার্ক করছি, তার কারণ হচ্ছে যে আমি নিচে সামনের দিক, নিচে বলতে সামনের দিকটা আমি যতটা ডার্ক রাখার চেষ্টা করব, তত দূরের যে লাইট ব্যাপারটা, সেই লাইট ব্যাপারটা কিন্তু সুন্দরভাবে ফুটে উঠবে। এবার ঘরটাকে দেখো আস্তে আস্তে আমি সরু তুলি দিয়ে ফিনিশ করছি।
এবার দেখো খেজুর গাছের যে পাতাগুলো আছে, এই পাতাগুলোকে খেয়াল রাখতে হবে। খেজুর গাছ অনেকে দেখি যে খেজুর গাছ রাখতে গিয়ে নারকেল গাছ হয়ে যায়। তার কারণ কি? কারণ খেজুর গাছের পাতার যে ফলকগুলো থাকে না, ওইগুলোকে খুব ছোট ছোট কাঁটা কাঁটা থাকে। তা তুলিটাকে ঠিক সেইভাবেই চালাতে হবে যাতে পাতাগুলোকে বোঝা যায় যে কাঁটা কাঁটা, এবং ফলকগুলো বেশি বড় করা চলবে না। বেশি বড় করতে গেলে নারকেল পাতার মতো হয়ে যাবে। এটা কিন্তু সবাইকে মাথায় রাখতে হবে। তারপরে রয়েছে কালার ভেরিয়েশন রয়েছে। কালারটা কোথায়, ডিপ লাইট কিভাবে করতে হবে, সেটা অনেকটা নিজের উপর নির্ভর করে। এবার ফিগারটা করছি যে একটা লোক সে গাছের উপর উঠে যে রস পাড়তে উঠছে। এবার গাছে ওঠার কিভাবে ওঠে তার ভঙ্গিমাটা এখানে আমি দেখাবার চেষ্টা করেছি। যেহেতু এটা কুয়াশাচ্ছন্ন ওয়েদার, তাই আমি ফিগারটাকে অত ডিটেলস লাইটে করলাম না, একটু ডার্ক টোনে করেছি। এখানে নিচে দুটো হাঁড়ি রাখা আছে। হাঁড়িগুলো দুটো হাঁড়ি করার সময় খেয়াল রাখতে হবে যাতে কালার এইভাবে চাপাতে হবে যাতে কালার মানে হাঁড়ি দুটো ডিফারেন্স বোঝা যায়, দুটো আলাদা আলাদা। এবার দূরে ছোট্ট ছোট্ট দুটো খেজুর গাছ, এইগুলোকে আবার খেয়াল রাখতে হবে যেহেতু একটু দূরে, তাহলে গাছের পাতাগুলো চেষ্টা করতে হবে যত লাইটের উপর করা যায়, কেন ডার্ক করে দিলে কিন্তু গাছটা খুব সামনে মনে হবে। এই জন্য গাছটাকে একটু যে এই বড় গাছ থেকে যে অনেকটা পিছনে আছে সেটাকে দেখানোর জন্য পাতার কালারগুলোকে অনেক হালকা টোনে করতে হবে এবং অত ডিটেলসে করার কোনো প্রয়োজন নেই।
মোটামুটি শেষের দিকে। এবারে কিছু ছোট্ট ছোট্ট কাজ আছে যেখানে টুকটাক একটু টোন দিলে ছবিটা আরও ফুটে উঠবে, সেইভাবে কিছু টোন আমি দিচ্ছি। যেটা বারবার বলি যে ছবি ওয়াটার কালারের কিছু কিছু আছে যেখানে সামান্য একটু টোনের জন্য ছবি কিন্তু অনেকটা পাল্টিয়ে যায়। তো সেইভাবে আমি এখানে কালারগুলোকে ফেলছি। তবে আবার বলি বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও দেখো তোমাদের কিন্তু কমেন্টস খুব একটা পাই না। তোমরা একটু কমেন্টস করো কেমন লাগছে, বা আরও কিছু জানার থাকলে একটু কমেন্টস করো, আমার ভালো লাগবে তাহলে। তা মোটামুটি তো দেখলে আমার ছবি। আজকের মতো আমি এখানে শেষ করলাম, আবার নতুন ভিডিও নিয়ে আবার আসবো। আজকের মতো এখানেই, থ্যাঙ্কস।